ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আজকে জুমার দিন সপ্তাহের এই দিনে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আগে আগে আসা বসা দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম জায়গা কোথায়? আল্লাহ নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ আর খারাপ জায়গা কিন্তু বাজারে মানুষ বেশি মসজিদে মানুষ কম ঠিক না? উচিত ছিল মসজিদে বেশি বাজারে কম কিন্তু উল্টো হয়ে গেছে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন বলেন আমিন দেবের ভিতরে আজকে জুমার দিন যখন প্রথম আযান হয় জুমার আগে দুইটা আযান হয় না একটা আযান হয়ে গেছে এই আযানের পরে দুনিয়াবি সকল কাজ করা জুমার প্রস্তুতি ব্যতীত মাত্রই তাহরিমি অর্থাৎ হারাম কি কিন্তু দেখবেন খুতবা শেষ হয়ে যায় 1:30 বাজে এরপর মুসল্লি আসবে
আপনি যদি সময় দেন ফোনে 2টায় নামাজ, 1:45 এর আসবে 2টায়, কি আছে না? কিছু মুসল্লি আছে, আল্লাহ পাক এদেরকে কবুল করুন, বলেন আমিন। দুনিয়াবি সকল কাজ করা হারাম। তোমার প্রথম আযাব হয়ে গেছে, আযাব হয়েছে সাহাবায়ে কেরাম জমিনের ভিতরে লাকড়ি কাটতেছে, বাগানের ভিতরে শুনছে আযাব হয়েছে, পিছনে কুড়াল নিয়ে কাঠি নিয়ে কাটতেছে লাকড়ি, কিন্তু যখন কানে আওয়াজ আসছে আযাবের, ওই কুড়ালার সামনে আনে না, পিছনে ফলাই দিয়েছে মসজিদের দূরে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ বলছে সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠায়, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আছে। ঠিক না? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। তো প্রথম আযাব হয়ে গেছে, এখনো দুনিয়ার ভিতরে অনেক মানুষ দুনিয়ার কাছে ব্যস্ত আছে না নাই? কেউ ব্যবসা নিয়ে, রিক্সা নিয়ে, দোকান নিয়ে, কৃষি নিয়ে, বাজারে বিভিন্ন জায়গায় ব্যস্ত আছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ওই ব্যস্ততা থেকে ফারেক করিয়া তার ঘর, উত্তম জায়গা, মসজিদ আমাদেরকে আগে আগে নিয়ে আসছে, জিকির আজকার করা, আলোচনা করা, শোনার যে তৌফিক দান করছেন। এজন্য আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি? জোরে আল্লাহকে একটা আল্লাহ বলিয়া রাখতে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক বলে, আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করি। পিছনে যারা সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে বলবেন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন 13 নম্বর পারায়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি নিয়ামত বৃদ্ধি করে দেব যারা শুকরিয়া আদায় করবে, অর্থাৎ আমি তাদেরকে আরো বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করব। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় না করবা, না শুকরিয়া করবা, আল্লাহ পাক বলে আমি নিয়ামত তো বাড়াবই না, বরঞ্চ লাশাদীদ, তার শক্ত কঠিন আযাব চাপাইলো, বলে না আউযুবিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করা লাগবে না কি লাগবে না? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দিকে ওই ব্যক্তিদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, যারা সুখে দুঃখে সব সময় মাওলার শুকরিয়া আদায় করে। কিন্তু আমরা সুখে দুঃখে সব সময় কি শুকরিয়া আদায় করি? যদি আমার উপরে একটু বিপদ আসে, তখন বলে কি আল্লাহ কি আমারই দেখছে, আর কেউ কি দেখে না? বলে কি বলে না? বলে না? আসলে আল্লাহ পাক যাকে ভালোবাসে, মহব্বত করে, তাকে মাঝে মাঝে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে। তোমার অন্তরের ভিতরে আমি মাওলার মহব্বত বেশি নাকি দুনিয়ার মহব্বত বেশি? কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাসূল বলে, জুমার দিন যে ব্যক্তি মসজিদে আগে আসবে, কিতাবের ভিতরে আসবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাকে একটা উত্তরবাণী সব দিয়ে দেবে। আল্লাহ রাসূল বৃহস্পতিবার দিন আসরের পরে সাহাবীদেরকে বয়ান করতে, সে সাহাবীরা শুক্রবার দিন যে ব্যক্তি জুমার আগে আসবে মসজিদে, তার আমলনামায় আল্লাহ তাকে একটা উত্তরবাণী সব দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বৃহস্পতিবার দিন আসরের পরে বলার পর, বৃহস্পতিবার দিন এশার নামাজ পড়ে সাহাবায়ে কেরাম সব মসজিদে বসে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল ফজরের সময় আসে, আয়েশা থেকে মসজিদ সব ভরা, আর জায়গা নাই, প্রত্যেকদিন যে মুসল্লি তার থেকে বেশি মুসল্লি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, আজকে এত মুসল্লি কেন, কি ব্যাপার? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গতকালকে আসরের সময় যে বয়ান করছিলেন, নসিহত করছিলেন, জুমার আগে যে ব্যক্তি মসজিদে আসবে আমলনামায় একটা উট কুরবানির সব দিয়ে দিবে। আপনার এই বয়ান শোনার পরে সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে আগে আসবে আর কে জুমার আগে এসে উটের সব দিবে। আল্লাহ রাসূল এখন তাকায়া দেখে সব সাহাবাইরা মসজিদ ভরা, কাকে এখন উটের সব দিবে? সবাই বৃহস্পতিবার দিন এশার নামাজ পড়ে বসে রয়েছে। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিবরাইল, যাও আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও, আমার হাবিব
আমার বন্ধুকে জানায় দাও এই উটের সব পাওয়ার জন্য গতকালকে এশার পর থেকে যারা মসজিদে বসে হয়েছে প্রতিযোগিতা করুক, আমি আল্লাহ পাক সবার আমলনামায় উট কুরবানি সব দিয়ে দিয়েছি। দেওয়ার মালিক কে? তাই তুইবে আমাদের দিকে সাহাবায়ে কেরাম নেকের প্রতিযোগিতা দিচ্ছে, কার চেয়ে কে বেশি নেক কাজ করতে পারে। আর আমরা গুনার প্রতিযোগিতা দেয়, কার চাইলে কে বেশি আকাম করতে পারে। কথা বলে ঠিক কিনা? নেকের প্রতিযোগিতা দেয় না যে 2 রাকাত নামাজ পড়ছে আমি 4 রাকাত করব, আমি 6 রাকাত করব, একটা রোজা রাখছে আমি 2টা রাখবো। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেক কাজ ছাড়ছে না কি আরো বেশি করছে? আবু বকর সিদ্দিক 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছেন। তারপরেও মসজিদের ভিতরে রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ নামাজের ভিতরে গাল ভাইয়া ভাইয়া চোখ ভাইয়া ভাইয়া পানি পড়ে। আল্লাহর রাসূল হুজরার ভিতরে বসে শুনে কে যেন মসজিদের ভিতরে কান্না করে। আল্লাহর রাসূল আয়েশা যাকে যে ব্যক্তি কান্না করতেছে সে দুনিয়ার আর কেউ না, 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে আবু বকর। আল্লাহর রাসূল নামাজ শেষে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি না জান্নাতে সার্টিফিকেট পাইছো, তারপরও কেন কান্না করো? কোরআন তেলাওয়াত করো, তোমার চোখ দিয়া পানি পড়ে। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা করবে, নাফরমানের দলে আলাদা হইয়া যাও। গুনাহগার বান্দা বান্দীরা নেককার বান্দা বান্দীদের থেকে তোমরা আলাদা হইয়া যাও। আবু বকর বলে, ও নবী, আমি আবু বকর যদি ওই নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? আবু বকর সিদ্দিক 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও যদি নেকের পাগল হইতে পারে, নামাজের পাগল হইতে পারে, আমাদেরকেও নেক কাজ নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরা বাকারার 1 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বের প্রতি বিশ্বাস করে এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। 1 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারার 43-45 নম্বর আয়াত আল্লাহ পাক এই আয়াতের ভিতরে জানায় দেয়, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বান্দা বান্দীরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং আমার সামনে যারা রুকু করে তাদের সাথে মিলে রুকু করার মাধ্যমে আল্লাহর অনুগত্য স্বীকার করো। সুবহানাল্লাহ। নামাজ পড়ার জন্য বলছে কে? আল্লাহ। নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? পরের আয়াতে আল্লাহ পাক বলে 45 নম্বর আয়াত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি মাওলার কাছে সাহায্য চাও। কেমনে সাহায্য চাইবা? আল্লাহ পাক নিজে শিখিয়ে দেয়, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আর ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা সহজ না, এটা কঠিন ব্যাপার। কিন্তু যে বান্দা বান্দির ভিতরে ইল্লা আলাল খাশিঈন, যেই বান্দা বান্দির অন্তরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর গজবের ভয় আছে, ওই বান্দা বান্দির কাছে এটা বড় সহজ ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক 238-39 নম্বর পারা 39 নম্বর আয়াত, 2 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দিয়েছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
আল্লাহ পাক বলে বান্দা বান্দীরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। আর আমি আল্লাহর সামনে দাঁড়াও লিল্লাহি কানিতিন, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? লিল্লাহি কানিতিন, আল্লাহ পাক শিখিয়ে দেয় বিনয় ও নম্রতার সাথে আমি আল্লাহর সামনে দাঁড়াও। এরপরে আয়াতে আল্লাহ পাক বলে ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি তোমরা কোনো ভয় ভীতির অবস্থার সম্মুখীন হও তখন তোমরা প্রয়োজনে পায়ের উপর দাঁড়িয়ে অথবা সওয়ারের উপর থাকা অবস্থায় নামাজ আদায় করো, তারপরেও নামাজ বাদ দিও না, নামাজ বাদ দিও না। ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ, আর ফাইদা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হয়ে যাও তখন আল্লাহকে স্মরণ করো, আল্লাহ জিকির করো। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, কেমনে স্মরণ করবা? সেইভাবে আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করার জন্য শিখিয়ে দিয়েছেন, যা তোমরা ইতিপূর্বে কিছুই জানতে না। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে জানায় দেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? ধরে বলেন কিসের? আর আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তির নামাজ সঠিক হয়ে যাবে বাইন সালাহাত সাইরু আমালিহি, তার সমস্ত আমলগুলো সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তির নামাজ ঠিক নাই, ও যত বুজুর্গ হোক না কেন, তার নামাজ ঠিক নেই, কিছু ঠিক নাই, কথা বলে ঠিক কিনা? এই জন্য আগে নামাজ ঠিক করা লাগবে, নামাজ ঠিক করা লাগবে। আল্লাহ পাক এই বাকারার ভিতরে 277 নম্বর আয়াত, সূরা বাকারা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক এই আয়াতের ভিতরে জানায় দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই সত্যিকার অর্থে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ভালো আমল করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক বলেন তাদের প্রতিদান ইয়াহজানুন। আল্লাহ পাক জানায় দেয় আর ওই কিয়ামতের ময়দান বড় কঠিন, ওই কিয়ামতের ময়দানে বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। নবীরা পর্যন্ত ইয়া নবী বলবে অবশ্য তুমি আমারে বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে যারা নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, ঈমান আনার পর ভালো আমল করবে, আমি আল্লাহ তাদের কোনো পেরেশানিও থাকবে না, চিন্তাও থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তাদের পেরেশানি চিন্তা সব দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বেন, জামাতের সাথে নামাজ আদায় করবেন, আল্লাহর হুকুম মানবেন, নেক আমল কইরা কবরে যাবেন। কারা কারা রাজি আছেন? দুইটা হাত লাগাইয়া যদি আল্লাহ বলিয়া ডাকবেন, আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দা বান্দিরা তোমরা যখন আমারে ডাক দিবা আল্লাহ, তোমরা আমারে আল্লাহ বলিয়া ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা নামাজ পড়লে আমার মাওলার হুকুম মাইনা কবরে যাওয়া লাগবে। কোরআনের ভিতরে কত জায়গায় আমার মাওলা নিজেই নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। এই জায়গাগুলো কোন জায়গায় আদেশ করেছেন আমি আপনাদেরকে শুনায়া যাইতেছি, মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এই সূরার 101 নম্বর আয়াত 5 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, এই সূরার ভিতরে আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত ইন খিফতুম আইয়াতিকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলে বান্দা বান্দীরা যখন তোমরা জমিনের ভিতরে
ভিতরে সবর করবা, তখন তোমরা নামাজ সংক্ষিপ্ত করে নাও। আনতাকুসুরু মিনাস সালাত, কসর করে নাও। আর এই কসর করার কারণে ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না, পাপ হবে না। ইন খিফতুম আইয়াতিনাকুমুল্লাযীনা কাফারু, আর যদি তোমরা ভয় করো কাফেররা তোমাদেরকে আক্রমণ করবে, বিপদগ্রস্ত করে ফেলবে নামাজের ভিতরে আক্রমণ করে, তাহলে তোমরা সাবধান থেকো, সতর্ক থেকো। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা, আল্লাহ পাক জানায় দেয় নিঃসন্দেহে কাফেররা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরাতুল মাইদা 6 নম্বর সূরা। এই সূরার ভিতরে 58 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 17 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার ভিতরে আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দেয় তোমরা যখন সমাজের মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করো, আমরা প্রতিষ্ঠাতা যখন নামাজের দিকে মুসল্লিদেরকে ডাকি, যারা মেহনত করে মসজিদে ভালো মুসল্লিরা যখন আরেক ভাইকে নামাজের জন্য ডাকে, তখন সমাজের ভিতরে কিছু মানুষ আছে তারা এই ডাককে কেউ তামাশা, হাসি তামাশার রূপে তারা বানিয়ে নেয়। কথা বলে ঠিক কি না? আছে না নাই? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে জানায় দেয় ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি তাফাতুহা হুজুওয়া ওয়া লাইবা, যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। যখন তোমরা সমাজের মানুষদেরকে নামাজের দিকে ডাকবে, নামাজের দাওয়াত দিবে, আহ্বান করবে, তখন এই সমাজের ভিতরে কিছু মানুষ দেখবে এরা তোমাদের এই ডাককে হাসি তামাশা এবং খেল তামাশা রূপে আকৃতি রূপে বানিয়ে দিবে। আছে না নাই? আল্লাহ পাক জানায় দেয় এমন একটা জাতি, এমন একটা সম্প্রদায়, যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলে এমন একটা জাতি এরা বোঝে না সত্য মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা, এইটার পার্থক্য করতে বোঝে না, তারা এই জন্য তারা এই অবস্থা করে। এরকম মানুষ সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সূরাতুল মাইদা 91 নম্বর আয়াত 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেয় মানুষ তোমাদেরকে শয়তান ধোঁকা দিবে এবং শয়তান তোমাদের ভিতরে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে দিবে। কিসের মাধ্যমে জানো? ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ পাক বলে মদ এবং জুয়ার নেশার দ্বারা তোমাদের ভিতরে শয়তান বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করে দিবে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। আর এই নেশার মাধ্যমে শয়তান তোমাদেরকে নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে দূরে সরাইয়া রাখবে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের ভিতরে যা কিছু হইতেছে সবকিছুর একমাত্র মূল হইল নেশা। কথা বলেন ঠিক কিনা? সন্তান বাবারে জবাই করে, বাবা সন্তানকে জবাই করে, মা সন্তানকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। আছে না নাই? কয়েকদিন আগে আমাদের বরিশালে ঘোড়া এক অধ্যক্ষ মাদ্রাসার তাকে তার বাচ্চা 9 10 হয়তো করে সেই বাচ্চাটাকে জবাই করছে, হত্যা করছে। এর মূল হইল গেমস খেলা, ফ্রি ফায়ার গেমস খেলা, নেশা করা। কথা বলেন ঠিক কিনা? আপনি পিতা হয়ে আপনার সন্তান বুদ্ধি বিজাইকে খেয়াল করা লাগবে নাকি লাগবে না? এমন সন্তান আপনি বানাইছেন সেই সন্তান আপনার হত্যা করে। কোন কারণে আপনি এমন সন্তানকে আপনি সুন্দর করিয়া মোবাইল কিনিয়ে দিলেন? সেই সন্তান সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। সমাজের ভিতরে আজকে এই কারণে গুনার পরিবেশ বেশি হইয়া গেছে। আজকে সন্তান বাবার কথা শোনে না, বাবা মায়ের কথা সন্তান শোনে না। আছে না নাই? এই নেশার কারণে আজকে মূল হইল নেশা। আল্লাহ পাক জানায় দেয় বাহাল আনতুম মুনতাহুন। বান্দা বান্দি আমি তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি। আমি এতবার বলার পরেও তোমরা কি এই কাজকর্ম থেকে ফিরে আসবা না রে বান্দা বান্দি? আমি বান্দা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইলাম। যখন তোমাদেরকে আমি বানাইতে চাইছিলাম, ফেরেশতাদেরকে প্রশ্ন করছিলাম, ফেরেশতারা ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা আমি দুনিয়ার ভিতরে আমার খলিফা প্রতিটি মানুষ বানাইতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা তখন উত্তর দিছিল ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া
يسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ বানান লাগবে না, মানুষ বানান লাগবে না, দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ করবে, তারা মারামারি করবে, রক্তপাত করবে, কাটাকাটি করবে। আপনার জিকির আজকার করার জন্য আমরাই তো যথেষ্ট, আপনার তাসবিহ করার জন্য নামাজের জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তখন স্পষ্ট জানাই দিয়েছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা তোমরা জানো না, আমি মাওলা যা জানি তোমরা তা জানো না। তুমি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় দেয়, বান্দা বান্দীরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ বাদ দিও না, নামাজ বাদ দিও না, নামাজ বাদ দিও না। ও আমার সামানের ভাইরা, পায়ে হাত দিয়া বলিয়া দেন, গুনার কাজটা দেখেরা মন ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যদি যাইতে পারো, আমার নবী বলেন, কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাত, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য নামাজ বাদ দিও না, নামাজ বাদ দিও না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে আমার মাওলা আদেশ করছে। সূরাতুল আনআম এই সূরার 162 নম্বর আয়াত, 8 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেয়, নবী আপনি বলুন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কাজ সমূহ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার মৃত্যু সব একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আমার নবীকে যদি আল্লাহ পাক শিখায়া দেয়, ভাইয়া দুনিয়ার ভিতরে কয়দিন বাঁচবা কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার ভিতরে একদিন আসছে, একদিন যাওয়াই কিন্তু লাগবে। ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনদিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানায়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায়া ওই কবরের ভিতরে গ্রামের বাড়ি দিয়ে পালায়া রাখবে। কই এখন তুমি তাকাইয়া দেখো, আসন দিয়া বৈশা চক্ষুটা বন্ধ কইরা মাথাটা নোয়াই একটু মনকে প্রশ্ন করো, কেন দুনিয়ায় আসলা, কি করতেছো, আর কি নিয়া মাওলার কবরে রওনা করছো? এই হিসাব নিকাশ মিলাইয়া আমার মাওলার কবরে যাইয়া শুইও। কারণ কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না, কবরে কোনো বংশের পরিচয় চলবে না, টাকা গরম চলবে না, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারের গরম ওই কবরে চলবে না। কবরে যদি ভালো আমল কইরা আসতে পারো, কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। এই জন্য আমার মাওলার হুকুম মাইনা দুনিয়ার ভিতরে নেক কাজ করিয়া তারপর কবরে যাও। আর মনে মনে ভাবো, কেন দুনিয়ায় আসলাম, কি করতেছি, আমার মাওলা কেন দুনিয়ায় আমাকে পাঠাইলো, আর আমি কি করতেছি, নামাজ বাদ দিয়ে কার পাগল হইছো, কোন দলের পাগল হইছো? মনকে প্রশ্ন করো, আমি যদি সাদা কাপড়ের প্যাকেট হইয়া যাই, এখন আমার এই উঠানের ভিতরে প্যাকেট হইয়া পালাইয়া রাখবে। কবি বলছে, রুহু তলছে উরকাই মুরদা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, তাকাইয়া দেখো এখন তোমার লাশটা হইয়া রইছে লাশ। এখন তোমার আর কেউ আব্দুল্লাহ বইয়া ডাকবে না, বলবে আব্দুল্লাহ লাশ হইয়া রইছে লাশ। এখন এতদিন তুমি দেখো, তাকাইয়া দেখো, একটু প্রশ্ন করিয়া মনকে একটু চিন্তা করো, তুমি এতদিন যাদের জন্য মাথার গাম পায় বেলাইয়া ঘর বানাইলা, বাড়ি বানাইলা, দাদাত বানাইছো, এত সুন্দর করিয়া ঘরটারে তুমি সাজাইছো, ময়মনসিং দিয়া বালু আনছো, সিলেট দিয়া পাথর আনছো, কত সুন্দর ফার্নিচার। তোমার ঘরের ভিতরে গেলে মনে হয় তুমি আল্লাহরে ভুলিয়া গেছো, তুমি মনে হয় কবরে যাবা না। তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি আল্লাহরে ভুলিয়া গেছো।
এই ঘর অস্থায়ী, এই ঘরটারে দুনিয়ার ঘরটারে আর সুন্দর করিয়া সাজাইছো, আর স্থায়ী বাড়ি কবরটারে তুমি কেন সাজাইলা না রে বাপ? ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। কবর তোমারে আমারে প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুদ্দুর, আনা বাইতুদ্দুর, আনা বাইতুল ওয়াহদা। আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি একাকীর ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। দুনিয়ায় বইসা আল্লাহর হুকুম না পাইলে আমার কাছে আইসো না। আমার মাওলার হুকুম মাইনা কারা কারা কবরে যাবেন, আরেকবার দুইটা হাত লাগাইয়া আল্লাহ বলিয়া ডাকতেন, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক নবীকে অন্য জায়গায় আদেশ করছেন, সূরা তাহা 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহা 129 নম্বর আয়াত। আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেয়, ও বন্ধু, ওয়াকুর আল্লাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি নামাজের আদেশ করেন, আপনার পরিবার পরিজন সবাইকে আপনি নামাজের আদেশ করুন, এবং আপনি নিজেও নামাজের উপরে অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি মাওলা তো আপনার কাছে কোনো ধরনের রিজিক চাই না, রিজিক চাই না। সেই বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে এখন মনে করো আমি দোকানদারি করি, আমার দোকানটা বন্ধ কইরা নামাজে গেলে মোটামুটি নিচে মনে হয় আমার দোকানের ব্যবসায় লস হইয়া যাবে। আল্লাহ বলে, বান্দা বান্দি না, আমি মাওলার রহমতের দিকে তাকাইয়া তুমি যদি দোকান বন্ধ কইরা নামাজের ভিতরে চইলা আসো, আমি এই নামাজে আসার কারণে তোমার ব্যবসার ভিতরে আমি আরো বরকত দিয়ে দিব। কারণ আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, নাহনু নারযুকুকা, তোমাকে তো রিজিক আমি আল্লাহ দান করি। ওয়াল আকিবাতুল তাকওয়া, আর মুত্তাকি বান্দা বান্দির জন্য রয়েছে উত্তম প্রতিদান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়া, কার বাবু কইছো আমার মাওলা এতবার নামাজের কথা কোরআনের ভিতরে বলে, কত জায়গায় বলে, সব জায়গায় বলার সময় নাই, সংক্ষিপ্ত সময়। 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, আল্লাহু আকবার, সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াতে, আয়াতের ভিতরে আল্লাহ পাক নবীকে বলে, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওয়া লাযিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে নবী, আমি আপনার উপরে যে কুরআন নাযিল করলাম, যে কিতাব নাযিল করলাম, আপনি এই কুরআন থেকে তেলাওয়াত করুন এবং নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ আদায় করুন। কারণ নিশ্চয়ই নামাজি বান্দা বান্দীদেরকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, মন্দ কাজ থেকে দূরে সরাইয়া রাখে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়া, এত জায়গায় আমার নামাজ পড়তে বলছে, তারপরও তুমি কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবারা? পায়রা দিয়া বলিয়া গেলাম, জাহান্নামে যাওয়ার জন্য 1 নাম্বার কারণ হইল নামাজ না পড়া। নামাজ না পড়িয়া জাহান্নামীরা সব জাহান্নামে যাবে। জাহান্নামের ভিতরে একটা জাহান্নামের নাম আছে, সাগর নামীয় জাহান্নাম। সমস্ত বেনামাজিরা ওই জাহান্নামের ভিতরে যাবে। ওই ফেরেশতারা যখন প্রশ্ন করবে, তোমরা এখানে কেন আসছো, কি করছো, দুনিয়ায় বসে কি করো না, তখন ওই জাহান্নামীরা সবাই জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, এই কারণে আমরা এই সাগর নামীয় জাহান্নামে আসছি। ও আমার সাভারের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কার পাগল হইছো, কোন দলের পাগল হইছো? আজকে জুমার মসজিদে বৈশা 2 ঘন্টা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবার মতো তওবা করো। জীবনে যত নামাজ কাজা করিয়া ফালাইছো, আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা বান্দি, আমি তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, আমার এত নিয়ামত ভোগ করি আমি মাওলার হুকুম মানবি না, আমি মাওলাও কিন্তু ছাড়বো না। কারণ আল্লাহ পাক জানায় দেয়, বান্দা বান্দি, তোমাদেরকে আমি কত নিয়ামত
প্রদান করলাম। এই হাত দিয়ে কাজ করো নেমাতি ওয়া মাগফির আল। তাকায়ে দেখ দুনিয়ায় পাহাড় পর্বত নদী নালা সাপ বিচ্ছু গরু ছাগল সব আমি মাওলার সিজদা করি, আমি মাওলার হুকুম মানে। আর তোরা 3.5 হাত মানুষ আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দা বান্দিরা আমি তোদেরকে এত নেয়ামত দিলাম, তারপরে তোরা আমি মাওলার হুকুম মানো নাই। আমি কিন্তু রাগ করিয়া তোর খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। বরঞ্চ আমি প্রতিদিন রাত্রবেলা তোরে এসে ডাকলাম বান্দা বান্দি আয় আয়। তাহাজ্জুদ নামাজের সময় তোরে আমি ডাকলাম আয় আয়। প্রথম আসমানে আইসা ডাকে আল্লাহর নবী বলে আমার মাওলা শান্ত হয়, আর আমি মাওলার কাছে তোমরা যত বেশি চাইবা আমি মাওলা তত খুশি হইয়া যাব। আর আপনার একটা ডাক দেন দিল দেখে আল্লাহ বলে বান্দা বান্দি রাত্রবেলা 2টা-3টা বাজে সামানের সমস্ত মানুষগুলা ঘুমায়। ওই সময় তুমি যদি ওইটা চাই না মাস্টার লইয়া উজু বানাইয়া আমার দরবারে আইসা হাজিরা দিতে পারো, 2 রাকাত নামাজ পড়িয়া আমারে ডাক দিবা আল্লাহ। যদি আমারে ডাক দিতে দেরি উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না, কারণ আমি মাওলা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি। আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই, তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি। লামি আলিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারণ থেকে আমি জন্ম নেই নাই। বান্দা বান্দি আয় আয়, তাহাজ্জুদে ডাকলাম পাই নাই। আমি আবার ফজরের সময় তোমাদেরকে ডাকলাম বান্দা বান্দি আয়। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন এই মসজিদের মাইক থেকে এলান করিয়া দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। ওই আযান তুমি শুনছো, তারপরে মসজিদে আসো নাই। আমি মাওলা রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই। আমি মাওলা আবার অপেক্ষা আছি বান্দা বান্দি জোহরের সময় তোমারে আবার ডাকলাম আয় আয় আয়। জোহরের সময় ডাকলাম, আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, ইশায় ডাকলাম, বান্দা বান্দি আইলে না, তোমারে আমি পাই না। এত তুমি পাষাণ হইলা, তোমার হৃদয়টা এত শক্ত হইয়া গেল। আজকে তোমার বন্ধু একটা মিস কল দিলে তোমার কানের কাছে আওয়াজ, মোবাইলে তুমি সজাগ হইয়া যাও। আর এই মুয়াজ্জিন 7টা-8টা মাইকের হরেন লাগাইয়া আযানের ধ্বনি দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আযানের ধ্বনি তোমার কানে পৌঁছলো না, তুমি কেমন মুসলমান হইছো? কার পাগল হইছো? আমার মাওলার ভুইলা কার পাগল হইছো? পাগল হইলে আমার মায়ার নবীর পাগল হও, আমার আল্লাহর পাগল হও। কারণ দুনিয়ায় কেউ আপন না, কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী জিজ্ঞাসা করবে উম্মত তোদের কারণে আমি পিঠটা পাথরে লাগাতে তায়েফের ময়দানে 40 পথ ছিদ্র কইরা ফেলছিলাম। উম্মত তোদের কারণে আমি 23টা বছর ঠিকমতো ঘুমাইতে পারি নাই। উম্মত আমি নবীর ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে না। রক্তে শহীদ কইরা রক্তে ভেসে গেছিলাম। আমি নবী এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময় তোর কলিজাটা নরম করতে পারি নাই। আমি নবী আর কত কাঁদতে, তুই আমার কথা সত্যি বল। 23টা বছর তো কাঁদছি, আর পাগল হইছ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা বর্ণনা করে হাদিসের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে মায়ার নবী আমার একদিন ইশার নামাজ পড়িয়া ইশার নামাজের পরে কিছুক্ষণ পর আমার রুমে আয়েশা আমার রুমের ভিতরে কামরার ভিতরে আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় বানাইছো, তুমি যদি শাস্তি দাও কারো কোনো দাবি নাই, কেউ কিছু বলার ক্ষমতা নাই। ইশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে দুনিয়াবাসী আল্লাহর কসম ওই মায়ার নবীকে আমি ফজরের আযানের সময় পর্যন্ত দেখছি রাত্রবেলা এরকম দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মতের জন্য দোয়া করছে দাঁড়াইয়া। সেই নবী আজকে সারা রাত্র তোমার আমার জন্য চোখের পানি ফেলাইলো। আজকে তুমি কার পাগল হইছো? কোন দলের পাগল হইছো?
আজকে 30 বছর হয়ে গেল তুমি ফজরের নামাজ পড়ো না, 20টা বছর হয়ে গেল তুমি মিথ্যা কথা ছাড়ো না, সুদ ছাড়তে পারো না, তোমার দিকটা এত শক্ত হয়ে গেল, তুমি এত বড় টাকায় হইলা কেমনে? পাথর হইয়াও তো আমার মাওলার আযাবের ভয় কান্দে। তুমি আমি মানুষ হইয়া তুমি মোকাররম হইছ, তোমার আমার চোখে একটু পানি নাই, পানি নাই। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আল্লাহ নবী যখন আমাদের মাঝে বয়ান করতেন আমাদের অবস্থা দুইটা হইতো। আল্লাহু আকবার, আল্লাহ নবী বয়ান করতেন তখন আমার চোখ থেকে আমাদের অঝরে পানি পড়তে থাকতো। মায়ার নবী যখন বয়ান করতো আমাদের দিলটা কাইবা উঠতো। ও আমার সাবারের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলারে নিয়া কবরে যদি যাইতে পারো, আমার মাওলা কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি বেনামাজি হইয়া নাফরমান হইয়া কবরে যাও, আমার মায়ার নবী বলে হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে, বলেন নাউযুবিল্লাহ। এই আযাব, কবরের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কারণ কবরের আযাব কেমন আযাব হবে, কবরে বেনামাজির কবরে কেমন আযাব হবে রে বাবা। আল্লাহ পাক নিজেই জানাই দেয়, ওয়াইহিম জাহান্নাম, যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, যারা বেনামাজি নাফরমান হইয়া কবরে আসবে, ওই কবরের চতুর্দিক দিয়ে আগুন আইসা ভরিয়া যাবে, ওয়াইহিম জাহান্নাম, কবরের ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। মায়ার নবী বলে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাদের আগুন, জাহান্নামের আগুন। ওই আগুন সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কারণ দুনিয়ার আগুন যেইখানে লাগে সেইখানে পুড়িয়া যায়। দুনিয়ায় আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, আর তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। দুই ফোঁটা চোখের পানি ফালাও, আমার মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকাও। নবী বলে উম্মতেরা কাঁদো কাঁদো, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, কান্না যদি না আসে কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। আমার মায়ার নবী অন্য হাদিসে জানায় দেয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ আকরামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মাওলার আযাবের ভয়ে কাঁদবে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না, জাহান্নামে দিবে না। ও আমার আসলিয়ার যুবক ভাইরা, আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এই জন্য তোমার গুনার খবর তুমি জানো। সাবারের ভাইরা, তুমি একটু মনের ভিতরে তোমার মনকে প্রশ্ন করো, কোন দুনিয়ার বাবদ হইছো তুমি? কতদিন নামাজ কাজা করছো, রোজা কাজা করিয়া পালাইছো? তোমার খবর তুমি জানো। আজকে তুমি চিন্তা করো, আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমার এই সামনের কাতারে বসাইতো না। আমার গুনার খবর জানলে আমার মাদ্রাসার মুক্তামি বানাইতো না। আমার গুনার খবর জানলে আমার এই মেহরাবে বসাইতো না। আমার গুনার খবর আমি জানি। গুনার কথা স্মরণ করিলে আমার মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি পালাও। যদি 2 ফোঁটা চোখের পানি পালাইয়া আল্লাহরে ডাক দিতে পারো, আল্লাহ, আল্লাহ বলে, বান্দা বান্দি তোমরা তওবা করতে দেরি, আমি মাওলা তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করতে দেরি করব না। কারা কারা তওবা করতে পারবে? 2টা হাত জায়গায় আর একবার আল্লাহ বলিয়া আল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বান্দা বান্দি, আমি তোমাদের গুনাহ মাফ করব, শুধু তাই নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি তোমাদের গুনাহগুলোরে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেব, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক
হাদিসে কুদসির ভিতরে জানায় দেয় সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। বান্দা বান্দী তোমরা ভুল করছো, গুনাহ করছো, আমি মাওলা জানি চেষ্টা করার পরেও তোমাদের থেকে গুনাহ হইয়া যাবে, কারণ আমি তোমাদেরকে নফস দান করছি, তোমরা গুনাহ করবা, চেষ্টা করার পরেও গুনাহ হইয়া যাবে। আমি এই জন্য আবার আমি মাওলা তোমাদের জন্য তওবার দরজা খোলা রাখলাম। বান্দা বান্দী আয় একবার তওবা করছো, আবার তওবা ভাঙছো, আবার তওবা করছো, আবার তওবা ভাঙছো। বাজা বাজা হচ্ছে হস্তি বাজা, দরকার বেরো বিরুহুল কুরস্তি বাজাই দরকারে, না দরকারে নৌবিদিনী সদরাগান তওবা শিকাস্তি বাজা। বান্দা বান্দী একবার ভুল করছো, দুইবার ভুল করছো, আয় 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 আমি মাওলা তার উপরেও তোর জন্য তাকায় রয়েছি, আয় তিনবার ভুল করছো, 100 বার যদি ভুল করো, আমি মাওলার দরজা মেরি দরওয়াজা কভি বন্ধ নেই হোতা, তোমাদের জন্য আমি মাওলার দরজা 24 ঘন্টা খোলা। তোমরা আমি মাওলার দরবারে আসতে দেরি, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। ও আমার সামারের ভাইরা, আমি এই জন্য বলিয়া গেলাম, জীবনে আর গুনার কাজ করবেন না, নেকরামত ছাড়বেন না, মা বাবারে কষ্ট দিবেন না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, নামাজ ছাড়বেন না, যা কিছু হোক না কেন নামাজ ছাড়বেন না, গুনার কাজ করবেন না। আজকে জুমার মসজিদে আফসার পট্টনগর জামে মসজিদের ভিতরে বৈশা যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ পাক এই মসজিদের দিকে তাকায়া রয়েছে, আপনার নিয়ত যদি খাঁটি হয়, মুনাফিকি যদি না থাকে, দুইটা হাত লাগাইয়া আল্লাহরে দেখায়া দেয়, একটা ডাকবেন আল্লাহ, আমার সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা মসজিদে আসছি কার জন্য? আল্লাহ। মসজিদে আমরা সবাই দান করি না সবসময়? আল্লাহর ঘর, এটা তো কোনো সরকারি টাকায় চলে না, চলে এই আপনাদের দান সত্ত্বে